গুড ইভিনিং স্টুডেন্ট, ওয়েলকাম টু ক্র্যাক কম্পিটিটিভ এক্সাম C2E। দেখো আজকে আমরা জিআই এর একটা নতুন সেট করব। দেখো শুরু করছি। দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে। ফার্স্ট কোয়েশ্চেনে বলেছে দেখো বলেছে ইচ PQRSTUV has been examined on different day of the week starting from the Monday to ending with the Sunday of the week. But T has exam immediately after P, first statement বলেছে। R has exam before S but after V, and Q has exam on Sunday. আর only 4 people have the exam between P and Q. How many people have the exam between B and P? আমাকে এটা জানতে চাইছে, ঠিক আছে। তাহলে দেখো আমাকে বলেছে সপ্তাহ 7 দিনে 7টা স্টুডেন্ট আছে যারা এক্সাম দিয়েছে, তাদের নিয়ে কিছু স্টেটমেন্ট দিয়েছে। তো তাদের পজিশনের মধ্যে কি জানতে চেয়েছে বি আর পি এর মাঝখানে কতজন পিপল রয়েছে সেটা জানতে চেয়েছে। দেখো আমরা এবার কীভাবে করবো। দেখো উইকটা প্রথমে লিখে নিচ্ছি। থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে। দেখো ফার্স্ট স্টেটমেন্ট কি বলেছে, টি হ্যাজ এক্সাম ইমিডিয়েটলি আফটার পি, মানে টি এর যে এক্সাম হয়েছে সেটা পি এর পরে হয়েছে। তাহলে আমরা এটাকে কিভাবে লিখবো, পি তার মানে আগে এক্সাম হয়েছে তারপরে টি হয়েছে, আমরা লিখে রাখলাম এরকম করে। কারণ কি আমি স্টেটমেন্টটা আমি এখানে বসাতে পারছি না এই সিরিজ রিডার মধ্যে, তাই জন্য। আর হ্যাজ এক্সাম বিফোর এস বাট আফটার ভি, আর এর এক্সাম হয়েছে বিফোর এস, এস এর আগে হয়েছে, অ্যান্ড আফটার ভি, ভি এর পরে হয়েছে। কিউ হ্যাজ এক্সাম অন সানডে, তাহলে আমরা এখানে প্রথম স্টেটমেন্ট পেলাম কোথায়, যেখানে কিউ এর এক্সাম হয়েছে সানডেতে, সেটা জানতে পারলাম, কিউ লিখলাম। এবার দেখো কি বলেছে, অনলি 4 পিপল হ্যাভ এক্সাম বিটুইন পি অ্যান্ড ইউ, পি অ্যান্ড ইউ এর মাঝখানে বলছে 4জন এক্সাম দিয়েছে। অনলি 4 পিপল হ্যাভ এক্সাম বিটুইন পি অ্যান্ড ইউ, তাহলে পি অ্যান্ড ইউ এর মাঝখানে কজন রয়েছে, 4জন রয়েছে, ঠিক আছে। এবার দেখো আমরা এখানে করবো, বুঝতে পারছি পি অ্যান্ড ইউ এরা দুজনই কোথায় বসবে, এই সিরিজের মধ্যে বসবে। আর পি এর তলায় কি রয়েছে, টি রয়েছে। বলেছে পি, টি হ্যাজ এক্সাম ইমিডিয়েটলি আফটার পি, তাহলে যদি এইটা হয় তাহলে আমরা লিখবো কিভাবে, দেখো পি কে এখানে বসালাম, 4জনের গ্যাপ দিলাম, 1 2 3 4, তারপরে হলো ইউ। পি এর তলায় বলেছে পি, টি হ্যাজ এক্সাম ইমিডিয়েটলি আফটার পি, তাহলে এখানে কি হবে, টি হবে, ঠিক আছে। এবার বলেছে ভি আর এস এরা পরপর এক্সাম দিয়েছে, তাহলে ভি আর এস কোথায় বসবে, এখানে ভি আর এস, ঠিক আছে। এবার জানতে চাইছে আমার কি ভি অ্যান্ড পি এর মাঝখানে কজনা রয়েছে, ভি অ্যান্ড পি এর মাঝখানে কজনা রয়েছে, একজন, টি। অ্যান্সার কি হবে, 1। ক্লিয়ার? যদি বুঝতে অসুবিধা হয় তোমরা আর একবার ভিডিওটাকে সামনে থেকে একবার চেক করে নেবে কোশ্চেনটা, ঠিক আছে। সেকেন্ড কোশ্চেন দেখো। সেকেন্ড কোশ্চেন কি বলেছে দেখো, বেস্ট অন দ্য, এখানে কি দিয়েছে, অড ওয়ান আউট করতে দিয়েছে, ঠিক আছে। এখানে 4টে পেয়ার বলে দিয়েছে, পি এন জেডি, এল জে, ইজেড, তারপরে বলেছে তোমার কিউ জে, কিউ ও জেই, অ্যান্ড জিই অ্যান্ড জেড ইউ, এটা বলেছে। এবার দেখো আমরা এটা কিভাবে করি, আমরা আগের দিন দেখেছি এটাকে যখন করি আমরা ফার্স্ট লেটার প্রথমে চেক করি। ফার্স্ট লেটার চেক করে যদি এটা কোনো জায়গায় স্যাটিসফাই না করলো তাহলে সেটাই উত্তর হবে। আর যদি ফার্স্ট লেটার করার পর দেখলাম যে সব জায়গায় সমান এসেছে, তাহলে আমরা তারপরে সেকেন্ড লেটারের দিকে মুভ করি, ঠিক আছে। যেমন দেখো পি থেকে জে যাচ্ছি, পি এর পজিশনাল ভ্যালু কত, 16, আর জে এর পজিশন ভ্যালু কত, 10। তাহলে 16 থেকে 10 যেতে গেলে, জে যেতে গেলে আমাকে কত মাইনাস করতে হচ্ছে, আমাকে 6 মাইনাস করতে হচ্ছে। তাহলে দেখো ফার্স্ট লেটারটা কি মাইনাস করতে হয়েছে, 6 মাইনাস করতে হবে। পি থেকে জে গেছে, কত মাইনাস হয়েছে, -6 হয়েছে। এল থেকে ই গেছে, এল এর কোড কত, এল এর কোড হলো 12, আর ই এর কোড কত, ই এর কোড হলো 5। তাহলে এল থেকে ই যেতে গেলে আমাকে কত মাইনাস করতে হচ্ছে, 7 মাইনাস করতে হচ্ছে, ঠিক আছে। তাহলে এইটা প্রথমটার অনুসারে স্যাটিসফাই হচ্ছে না, তাহলে -7 করেছি আমরা। কিউ থেকে জে, কিউ হলো কত, কিউ হলো তোমার 17, আর জে হলো কত, জে হলো 10। তাহলে কিউ থেকে যদি জে যেতে চাই তাহলে আমার কত মাইনাস করতে হচ্ছে, -7 করতে হচ্ছে। তাহলে দেখো এইখানে এই দুটো কি হচ্ছে, -7 হচ্ছে। জি থেকে জে, জি থেকে জেড কত হচ্ছে, জি হলো তোমার 7, জেড হলো কত, 26, 7 মাইনাস করলে 26, মানে পিছন দিক দিয়ে শুরু হচ্ছে আবার নতুন সিরিজটা। তাহলে এখানে -7 হয়েছে। তাহলে দেখো এই তিনটে, এই যে বি সি অ্যান্ড ডি অপশন, এই তিনটে অপশনের মধ্যে
আমরা দেখতে পাচ্ছি এখানে -7 করে হয়েছে ফার্স্ট লেটারের মধ্যে, কিন্তু ফার্স্ট লেটারটার মধ্যে মাইনাস কি হয়েছে, -6 হচ্ছে। তাহলে অপশনটা কোনটা হবে? অপশন এ হলো অড। ঠিক আছে, ক্লিয়ার? থার্ড কোশ্চেন দেখো। দেখো বলেছেন ইফ 2 is added to, বলছে 2 is added to each digit, ইচ ইভেন ডিজিট, প্রত্যেকটা 2 কে অ্যাড করতে বলেছে প্রত্যেকটা ইভেন ডিজিটের সঙ্গে, আর 1 ইজ সাবস্ট্রাক্ট করতে বলেছে ফ্রম অড ডিজিট। 1 কে সাবস্ট্রাক্ট করতে বলেছে কার সঙ্গে? প্রত্যেকটা অড ডিজিট থেকে 1 কে সাবস্ট্রাক্ট করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে কোন, এই নাম্বারটা দিয়ে দিয়েছে দেখো, এই নাম্বারটা বলেছে, এই নাম্বারটার মধ্যে আমরা এবার এটাকে অপারেট করে দেখবো। বলেছে 2 অ্যাড করতে বলেছে ইভেনের সঙ্গে, আর 1 সাবস্ট্রাক্ট করতে বলেছে অডের সঙ্গে। ঠিক আছে, দেখো প্রথমে কি রয়েছে নাম্বারটা, 7 4 1 3 5 2 9 6। দেখো 7 হলো অড নাম্বার, অড থেকে সাবস্ট্রাক্ট করতে বলেছে 1, তাহলে এটা 1 সাবস্ট্রাক্ট করলে কত হবে? তোমার 6 হচ্ছে। এটা ইভেন নাম্বার, তার সঙ্গে 2 অ্যাড করতে বলেছে +2, তাহলে হলো 6। হ্যাঁ, আর 1 হলো অড নাম্বার, এখান থেকে 1 মাইনাস করতে বলেছে, এটা 0 হয়ে গেল। এখান থেকে 1 মাইনাস হবে, তাহলে হয়ে গেল 2। 5 থেকে 1 মাইনাস হবে, তোমার হয়ে যাবে 4। অ্যান্ড 2 থেকে কি মাইনাস হবে? -2 হবে, তোমার হয়ে যাচ্ছে 0। 2 থেকে +2 হবে, এটা কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। আর 9 থেকে -1 হবে, তাহলে তোমার কত হচ্ছে? 8। আর 6 থেকে +2 হবে, তাহলে হয়ে গেল 8। এবার কি জানতে চেয়েছে? জানতে চাইছে হাউ মেনি ডিজিট অ্যাপিয়ার মোর দ্যান ওয়ান্স ইন দ্য নিউ নাম্বার দাস ফর্ম। এখানে যে নতুন নাম্বারটা ফর্ম হয়েছে, এখানে 6 6 0 2 4 4 8 অ্যান্ড 8, এই নাম্বারটার মধ্যে কোন নাম্বারগুলো বারবার রিপিট হয়েছে সেটা তোমায় জানতে চেয়েছে। ঠিক আছে, দেখো বারবার কোন নাম্বারগুলো রিপিট হয়েছে, দেখো 6 রিপিট হয়েছে দুবার, 4 রিপিট হয়েছে, অ্যান্ড 8 রিপিট হয়েছে। তাহলে কটা নাম্বার রিপিট হয়েছে? 3টে নাম্বার দুবার করে রিপিট হয়েছে, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার সি হবে। ক্লিয়ার? দেখো নেক্সট কোয়েশ্চেন, হোয়াট শুড কাম ইন প্লেস অফ দ্য কোয়েশ্চেন মার্ক। আমাকে এইখানে একটা সিরিজ দিয়ে দিয়েছে, লেটারের সিরিজ বলে দিয়েছে, TWYRUW অ্যান্ড PSU অ্যান্ড NQS। এরপরে পরের কোন নাম্বারটা আসবে সেটা জানতে চেয়েছে। ঠিক আছে, আমরা দেখো মুভ করছি, আর এখানে আমাদের অপশন দিয়ে রেখেছে। দেখো ফার্স্ট লেটারটা আমরা যে অপশনগুলো দেখছি, ফার্স্ট লেটারটার মধ্যে সব জায়গায় কি রয়েছে? সব জায়গায় এলই রয়েছে। তাহলে ফার্স্ট লেটারটা আমার চেক করার দরকার নেই, তাহলে ফার্স্ট লেটারটা অলওয়েজ কি হবে? এল হবে, সেটা আমরা জানতেই পেরে যাচ্ছি। নেক্সট দেখো কি বলেছে, ডাব্লিউ থেকে ইউ গেছে, যদি ডাব্লিউ থেকে কোথায় গেছে? ইউ গেছে। ইউ থেকে এস গেছে, ডাব্লিউ থেকে ইউ, ডাব্লিউ থেকে ইউ, ডাব্লিউ এর পজিশন ভ্যালু কত? 23, ইউ এর পজিশন ভ্যালু 21। তাহলে দেখো 2 মাইনাস হয়েছে। আমাদের এই রিজনিংগুলো করার জন্য প্রথম তো মাথায় রাখতে হবে প্রত্যেকটা লেটারের পজিশনাল ভ্যালু যেটা আছে সেটা ভালোভাবে মাথায় মুখস্থ করে নিতে হবে বলতে গেলে। একবারে যেন মাথায় যখনই আমরা যখন লেটার দেখবো তার পজিশন ভ্যালু আমাদের মাথায় যেন একেবারে স্ট্রাইক করে, সেটা আমরা জানতেই হবে। ডাব্লিউ হলো 23, ইউ এর হলো কত? 21, তাহলে -2 হয়েছে। ঠিক আছে, ইউ থেকে এস, সেইখানেও দেখো -2 হয়েছে, এস থেকে কিউ -2 হয়েছে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি কিউ থেকে -2 হয়ে বসবে, কিউ থেকে -2 হলে কি হচ্ছে? ও হচ্ছে। তাহলে এই অপশনটা কোনোভাবে উত্তর হবে না, বি অপশন হবে না, আমরা বাদ দিয়ে দিলাম। এবার দেখো কি বলেছে, ওয়াই থেকে ডাব্লিউ, ওয়াই থেকে যদি ডাব্লিউ হয়, ওয়াই থেকে ডাব্লিউ কিভাবে হচ্ছে? ওয়াই থেকে ডাব্লিউ এখানেও দেখো -2 হচ্ছে, ডাব্লিউ থেকে ইউ এখানেও -2 হচ্ছে, আর ইউ থেকে এস এখানেও -2 হচ্ছে। তাহলে এস থেকে -2 হলে কত হয়? এস থেকে -2 হলে তোমার হবে কিউ, কি হবে? কিউ। তাহলে এখানে এল ও কিউ, তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার সি, ডি অপশন হবে না। ওকে, ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেনে কি বলেছে দেখো, ওয়াই এ জি কে এর কোড বলে দিয়েছে PRXB, PRXB। আর কি বলে দিয়েছে আমাকে? সেম অর্ডারে বলেছে, সেম ওয়েতে এখানে বলেছে OQWA, OQWA তার কোড বলে দিয়েছি FHNR। ঠিক আছে, এবার আমাকে বের করতে দিয়েছে NPVZ, এটা বের করতে দিয়েছে। দেখো আমরা এইখানেও অপশন থেকে বুঝতে পারছি যে ফার্স্ট লেটারটা কি হবে? ই হবে।
ঠিক আছে, ফার্স্ট লেটার আমার চেক করার দরকার নেই, আমরা এখান থেকেই বুঝতে পারি যে ফার্স্ট লেটার তো ই হবে, সব জায়গায় ফার্স্ট লেটার সমান আছে, তাহলে ফার্স্ট লেটার চেক করার দরকার নেই। সেকেন্ড লেটার থেকে আমরা করবো। দেখো আমাকে দিয়েছিল কি, ওয়াই এ জি কে, ঠিক আছে, এটা বলে দিয়েছিল পি আর এক্স বি। সেকেন্ড লেটার চেক করবো, ওয়াই থেকে পি হয়েছে কি হয়েছে দেখার দরকার নেই, এ থেকে আর, এ থেকে আর কি হচ্ছে, এ থেকে আর যদি যেতে চাই আমরা, ওয়াই থেকে যদি পি হয়, ওয়াই থেকে পি হতে গেলে কিভাবে যেতে হবে, ওয়াই থেকে পি করতে গেলে আমাকে মাইনাস করতে হবে, ওয়াইয়ের ভ্যালু কত 25, আর পি যে হলো 16, তাহলে 25 থেকে 16 জানাচ্ছি, তাহলে কত করছি -9 করছি। এ থেকে আর, এ থেকে পিছন দিকে তার মানে মাইনাস হবে, এ থেকে যদি -9 হয় তাহলে কত হচ্ছে, দেখো এ থেকে যদি আমরা -9 করি তাতেও কি আসছে, তোমার আর আসছে। জি থেকে এক্স, সেইখানেও -9 হচ্ছে। কে থেকে বি, এইখানেও কি হচ্ছে -9, কে এর হলো 11, কে এর কোড হলো 11, 11 থেকে 2 আসছে। জি এর হলো 7, 7 থেকে 24 আসছে। আর এ থেকে কত আসছে, এ হলো 1, সেকেন্ড থেকে আসছে হলো 18, আর ওয়াই হলো 25, 25 থেকে এখানে 16। ঠিক আছে, তাহলে প্রত্যেক জায়গায় কত করে মাইনাস হচ্ছে, -9 হচ্ছে, তাহলে আমরা সেটাই এখানে অপারেট করব, এন পি ভি জেড। আমরা দেখো ফার্স্ট লেটারটা আমরা দেখবোই না, ফার্স্ট লেটারটা অ্যান্সার কি হবে সেটা তো বোঝাই যাচ্ছে। ঠিক আছে, পি থেকে -9 করছে, পি এর কোড হলো কত 16, 16 থেকে যদি -9 করি, 16 থেকে -9 করলে কত হচ্ছে, 16 থেকে -9 করলে তোমার হচ্ছে 7, 7 মানে হলো জি, মানে জি। ঠিক আছে, 7 কোড। তাহলে এই দুটো অপশন হবে না, এ অ্যান্ড বি হবে না, জি পেয়ে গেছি। থার্ড অপশন চেক করলে হয়ে যাবে, ভি হলো কত, ভি হলো 22, তার থেকে -7 করলে -9 করলে কত হয়, তার থেকে -9 করলে তোমার হয়ে যাচ্ছে কত 13, 13 মানে হলো এম। ঠিক আছে, তাহলে অপশন কি হবে, অপশন ডি হবে, অপশন সি হবে। ঠিক আছে, ক্লিয়ার। দেখো নেক্সট কোশ্চেনে যাচ্ছে। নেক্সট কোশ্চেন দেখো, একটা কি দিয়ে দিয়েছে, কিছু কোড দিয়েছে, না সার্টেন কোড বলে দিয়েছে কিছু। কোড কি বলে দিয়েছে, এ প্লাস বি মিনস এ ইজ এ সন অফ বি, এ মাইনাস বি বলে দিয়েছে, সেমভাবে এ মাল্টিপ্লিকেশন বি বলে দিয়েছে, এ প্লাস বি বলে দিয়েছে। এবার আমাকে এই সেম জিনিসটাই কোথায় অপারেট করতে হবে, এই যে কোড এটা বলেছে ই এফ জি এইচ, তার সঙ্গে মাল্টিপ্লিকেশন দিয়ে কে দিয়েছে, এটার মধ্যে আমাকে অপারেট করতে হবে, তার সঙ্গে কিছু রিলেশন দিয়েছে। দেখো বলেছে ই প্লাস এফ, তাহলে ই প্লাসের কি এ ছিল, প্লাস বলেছে হলে এ ইজ এ সন অফ বি, তাহলে এ যদি সন অফ, তাহলে ই কি হবে, ই হলো সন অফ, ই হলো কি হবে, ই ইজ এ সন অফ এফ। ঠিক আছে, এবার দেখো মাইনাসের কি কোড বলেছে, মাইনাসের কোড বলে দিয়েছে এ ইজ এ সিস্টার অফ বি, তাহলে মাইনাসের কোড অনুসারে তাহলে এফ হলো সিস্টার অফ জি, এফ হলো সিস্টার অফ জি, জি। আমরা জি এর এখনো জেন্ডার জানি না, ই এর জেন্ডার জানি সন বলেছে তাই জন্য প্লাস দিলাম, এফ হলো ফিমেল তাই জন্য মাইনাস দিলাম। ঠিক আছে, জি প্লাস এইচ, জি প্লাস এইচ, প্লাসের কোড আমরা কি জানি, প্লাসের কোড হলো এ ইজ এ সন অফ বি, এ ইজ এ সন অফ বি, তাহলে জি হলো সন অফ এইচ। ঠিক আছে, বাট এইচ মাল্টিপ্লিকেশন কে বলেছে, মাল্টিপ্লিকেশনের কোড কি বলে দিয়েছে, বলে দিয়েছে এ ইজ এ ওয়াইফ অফ বি, তাহলে এইচ হলো ওয়াইফ অফ এ। ঠিক আছে, এটা হবে প্লাস, কারণ কি এদের মধ্যে কি রিলেশন আছে, হাজব্যান্ড ওয়াইফ রিলেশন আছে, তাই জন্য আমরা কি দিয়ে ইন্ডিকেট করি, এটাকে প্লাস দিয়ে ইন্ডিকেট করি। ঠিক আছে, এবার দেখো আমাকে কি জানতে চেয়েছে, আমাকে জানতে চেয়েছে কিভাবে ই রিলেটেড কে এর সঙ্গে, কে এর সঙ্গে কি, ই আর কি কে এর মধ্যে কি রিলেশন আছে সেটা জানতে চেয়েছে। ই আর কে এর মধ্যে কি রিলেশন রয়েছে, দেখো ই আর কে এর মধ্যে যে রিলেশন আছে, হাউ দ্য ই রিলেটেড টু কে, ই কিভাবে রিলেটেড টু কে এর সঙ্গে, কে এর হলো ওয়াইফ সন তার বোনের, মানে মেয়ের বোনের ছেলে। ঠিক আছে, তাহলে ওয়াইফস ইজ এ ওয়াইফ অফ, 2 মিনিট, ওয়াইফস ফাদার, 2 মিনিট রিলেশনটা ভুল হচ্ছে একটু দেখে নিই, কারণ
কি বলেছে, ই অ্যান্ড এফ এর মধ্যে প্লাস রিলেশন দিয়েছে, ই আর এফ এর মধ্যে যদি প্লাস রিলেশন দেয় তাহলে হলো ই ইজ এ সন অফ বি, ই হলো সন অফ এফ, ঠিক আছে। এবার বলছে এফ ইজ এ, এফ ইজ দ্য সিস্টার অফ বি, এফ ইজ এ সিস্টার, এফ ইজ, এখানে মাইনাসের কোড কি বলে দিয়েছে, সিস্টার, তাহলে এফ হলো মাইনাস সিস্টার অফ জি, জি ইজ দ্য সন অফ এইচ, জি ইজ এ সন অফ এইচ, ঠিক আছে। এইচ ইজ দ্য কি হবে, ওয়াইফ অফ বি, এইচ ইজ দ্য ওয়াইফ অফ বি, ওয়াইফ অফ বি মানে ওয়াইফ অফ এখানে কি হবে, কে হবে, কে হলো প্লাস। এবার আমার জানতে চেয়েছে হাউ ই রিলেটেড টু কে, তাহলে ই রিলেটেড টু কে যদি জানতে চাই তাহলে ই এর সঙ্গে কে রিলেশন কি, তাহলে ই কে হচ্ছে, ই হচ্ছে তাদেরই ছেলে বা তাদের মেয়ের ছেলে, তার মেয়ের ছেলে হচ্ছে, তার মেয়ের ছেলে যদি হয়, আমাদের অপশানগুলো এখানে ভুল দেওয়া আছে, ওয়াইফস, আমাদের হওয়া উচিত ওয়াইফস ডটার সন হবে, এখানে অপশানটা ভুল দেওয়া আছে, এখানে অপশানগুলো কারেক্ট করতে হবে, ওয়াইফস ডটার সন অ্যান্সার হবে, ঠিক আছে। অপশানটা এখানে কারেকশন করতে হবে, কি হবে, ওয়াইফস ডটার সন, এই দেখো এটা তার ওয়াইফ, তারই ছেলে মেয়ে, এটা এটা মেয়ে এটা ছেলে, তার হলো ছেলে হলো ই, তাহলে যদি তার ছেলে যদি ই হয় তাহলে সেই ক্ষেত্রে এইখানটা কি হবে, ওয়াইফস ডটার সন। এখানে মনে হয় অপশনটা এখানে কোনো জায়গায় প্লাস আর মাল্টিপ্লিকেশন, এখানে কোনো সাইনে গন্ডগোল আছে, তাই জন্য এখানটা ভুলটা হচ্ছে, এর অপশনটা এটা হবে, ঠিক আছে, ক্লিয়ার। দেখো তাহলে কি হবে, ওয়াইফস ওয়াইফস ডটার ডটার সন, ঠিক আছে, এটার অপশন উত্তর হবে। নেক্সট দেখো, নেক্সট দেখো একটা আমাদের সিরিজ বলেছে, রেফার দ্য ফলোইং, এখানে কিছু নাম্বার বলে দিয়েছে, ফলোইং নাম্বার বলেছে, রেফার দ্য ফলোইং নাম্বার সিম্বল সিরিজ দিয়েছে, তার অ্যান্সার করতে বলেছে কি, এখানে বলেছে দ্য কাউন্টিং দ্য ডাউন দ্য লেফট টু রাইট, লেফট টু রাইট আমাকে কাউন্ট করতে বলেছে, হাউ মেনি সিম্বলস আর দেয়ার, এখানে কতগুলো সিম্বলস আছে, ইচ অফ উইচ, হাউ মেনি সিম্বলস আর দেয়ার, ইচ অফ উইচ ইমিডিয়েটলি প্রিসিডেড বাই নাম্বার অ্যান্ড অলসো ইমিডিয়েটলি ফলোড বাই অ্যানাদার নাম্বার, ঠিক আছে। তার মানে আমাকে কি বলেছে, একটা সিম্বল আছে, সিম্বলের পিছন দিকে কি রয়েছে, ইমিডিয়েটলি প্রিসিড মানে বলে তার পিছন দিকে কি রয়েছে, একটা নাম্বার রয়েছে, ঠিক আছে, আর অলসো ইমিডিয়েটলি ফলোড বাই অ্যানাদার নাম্বার, সেটার পরে আবার কি রয়েছে, আবার একটা নাম্বার রয়েছে, তাহলে আমরা তার কোডটা কি করলাম, লিখে নিলাম, কি হলো, মাঝখানে রয়েছে হলো সিম্বল, তার এক সাইডে রয়েছে নাম্বার আর এক সাইডে রয়েছে কি নাম্বার, আমরা এটাকে এবার ফাইন্ড করব এই সিরিজটার মধ্যে। দেখো নাম্বার সিম্বল নাম্বার, নাম্বার সিম্বল নাম্বার কোথায় রয়েছে, দেখো এখানে 5 @ তারপরে রয়েছে 6, তাহলে এইটা একটা নাম্বার সিরিজ নাম্বার সিম্বল নাম্বার রয়েছে। আবার দেখো 6 6 হ্যাজ 8, এইটা একটা নাম্বার সিম্বল নাম্বার, তাহলে দুটো হলো নাম্বার সিম্বল নাম্বার, এইখানে একটা দেখো রয়েছে নাম্বার সিম্বল নাম্বার 19, উপরে আপার দিকে অ্যারো রয়েছে, তারপরে 7 রয়েছে, নাম্বার সিম্বল নাম্বার, এইখানে আবার একটা দেখো রয়েছে 7 লেস দ্যান সাইন 2, এখানে নাম্বার সিম্বল নাম্বার রয়েছে, আর রয়েছে দেখো 3 গ্রেটার দ্যান ইকুয়াল টু 4, তাহলে হলো 5টা এমন জায়গা রয়েছে যেখানে কি রয়েছে, নাম্বার সিম্বল নাম্বার রয়েছে, তাহলে সেই অনুসারে অ্যান্সার কি হবে, মোর দ্যান 3 দিয়েছে, মোর দ্যান 3 দিয়েছে, 1 দিয়েছে, 2 দিয়েছে, অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার বি, মোর দ্যান 3, ক্লিয়ার। আমরা যখনই এই স্টেটমেন্টটা পড়বো, স্টেটমেন্টটার পরেই আমরা এটাকে কি করে নেবো, ড্র করে নেবো, কি বলতে চেয়েছে দেখো, এখানে বলেছে দেখো নাম্বার, এই যে বলেছে না, আমাকে বলেছে প্রত্যেকটা সিম্বল যার আগে রয়েছে প্রিসিডেড বাই নাম্বার, আবার তার পরে রয়েছে কি আবার একটা নাম্বার, তাহলে আমরা প্রথমে এই জিনিসটা ড্র করে দেবো, নাম্বার সিম্বল নাম্বার লিখে নিলাম, লেখার পর আমরা এই সিরিজটা থেকে চেক করব যে কোনটা উত্তর আসছে, ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে বি। নেক্সট দেখো, এখানে আমাদের কি ফাইন্ড করতে বলেছে, দেখো সিমিলার পেয়ার ফাইন্ড করতে বলেছে, সেম প্যাটার্ন কোথায় ফলো করছে সেটা আমরা জানতে চেয়েছে, সেম প্যাটার্ন কোথায় ফলো করছে দেখো, এখানে বলেছে জে ও
এল তার কোড কি বলে দিয়েছে এফ আর ও, এম কে এইচ তার কোড কি বলে দিয়েছে আই এন কে। ঠিক আছে, এবার আমাকে সেম কোন প্যাটার্নটা ফলো হচ্ছে সেটা দেখতে বলেছে। দেখো আমরা লিখে নিচ্ছি, জে ও এল, এখান থেকে কি হয়েছে এফ আর ও, এম কে এইচ, তার থেকে হয়েছে আই এন কে। ঠিক আছে, জে থেকে এফ, জে থেকে এফ যেতে গেলে কি করতে হয়, জে এর কোড হলো কত 10, এফ এর কোড কত হলো, এফ এর কোড হলো 6, তো 10 থেকে আমি যাচ্ছি 6, তাহলে মাইনাস কত হচ্ছে -4, ও হলো 15, তার থেকে আর, আর মানে হলো কত, আর হলো 18, কত প্লাস হচ্ছে +3 হচ্ছে, এল হলো কত 12, আর ও হলো কত, ও হলো তোমার 15, তাহলে কত হচ্ছে +3 হচ্ছে। এবার এইটা যদি এইখানেও যদি সেটা ফলো করে সেটা সেম দেখতে হবে আমাকে এইখানেও, তাহলে এম থেকে আই হয়েছে, এম হলো কত 13, তার থেকে যদি -4 করি তাতে কত আসে আই আসে 9 যার কোড, কে হলো কত, কে হলো 11, তার থেকে এন গেছি মানে +3 করেছি, এইচ হলো কত 8, 8 থেকে কে গেছি কত +3 করেছি যেটা হলো 11, আর এন এর হলো 40। ঠিক আছে, তাহলে কোডটা কি হচ্ছে আমাকে কি ফলো করতে হবে, আমাকে সেম ভাবে দেখতে হবে -4 +3 +3 কোথায় অপারেট হচ্ছে এই অপশনগুলোর মধ্যে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা এটা দেখে নেবো, প্রথমটা দেখেও তোমরা দেখতে পারো, সেই অপশন চেক করতে পারো, এটা চেক করতে পারো। দেখো এল থেকে এইচ, এল হলো কত, এল হলো 12, 12 থেকে আমরা এইচে গেছি মানে 12 থেকে 8-এ গেছি, তাহলে -4 হয়েছে, ফার্স্টটা সেম হয়েছে। ও থেকে এস, ও থেকে যদি এস যাই, ও থেকে এস ও হলো 15, ফার্স্ট অপশনকে আমরা দেখছি, ও থেকে এস, ও হলো 15, এস হলো কত, এস হলো তোমার 19, তাহলে ও থেকে যে এস যাচ্ছি তাহলে আমাকে কত জাম্প করতে হচ্ছে +4 জাম্প করতে হচ্ছে। যদি আমরা এটাকে ফলো করেছি, আমরা -4 +3 +3 ফলো করেছি, ফার্স্ট লেটারটা এল থেকে এইচ যদি ফলো করে থাকে, এল থেকে এইচ কত হচ্ছে -4 হচ্ছে, কিন্তু সেকেন্ড লেটারে +4 করেছে, তাহলে এই অপশনটা হবে। এন থেকে, এন থেকে জে, এন থেকে যদি জে হয় এন এর কোড কত, এন এর কোড হলো 14, তার থেকে জে গেছে, জে মানে হলো কত 10, তাহলে -4 হয়েছে। ঠিক আছে, আর থেকে ইউ, আর থেকে ইউ, আর হলো কত 18, ইউ হলো কত 21, তাহলে 21 যদি হয় প্লাস কত হয়েছে +3 হয়েছে। এফ থেকে এইচ, এফ হলো কত 6, তার থেকে এইচ গেছে, এইচ হলো কত 8, তাহলে এফ থেকে যদি এইচ যায় তাহলে কত হচ্ছে +2 করতে হচ্ছে, +2 তো আমাদের প্যাটার্নে নেই, আমাদের হচ্ছে +3, তাহলে এইটাও অপশনটা হবে না, এই অপশনটা হবে না। নেক্সট অপশন দেখো, নেক্সট অপশন হলো আর থেকে এন, আর থেকে এন, আর হলো 18, এন হলো কত 14, তাহলে 18 থেকে 14 যেতে গেলে আমাকে -4 করতে হচ্ছে, ফার্স্ট লেটারটা সেম অর্ডার ফলো করছে, -4 করছে। ঠিক আছে, তারপরে দেখো এম থেকে পি, এম থেকে যদি পি যেতে হয়, এম থেকে পি যেতে গেলে আমাকে কত করতে, এম হলো 13, 13 থেকে পি হলো তোমার হলো 16, তাহলে +3 হয়েছে। ঠিক আছে, +3 +3, আর হলো ই থেকে জি, ই হলো কত, ই হলো তোমার 5, জি হলো কত 7, এখানে দেখো +2 হয়েছে, যে অপশনটা এটা হবে না। আর পরের অপশন দেখো, তাহলে তো তিনটে অপশন দেখতে পাচ্ছি, এটা অর্ডারটা ফলো করছে না, 4 নম্বর অপশনটা, তাহলে উত্তর হবে, দেখে নিই তাও, এইচ পি ডি, এইচ পি ডি, তার থেকে কি দিয়েছে ডি জি এইচ, ডি জি, ডি এস জি দিয়েছে, ডি তো ক্লিয়ার করে নিই, এইচ পি ডি, সেখান থেকে কি দিয়েছে ডি এস জি, এইচ এর হলো 8, সেখান থেকে আমরা ডিতে মুভ করেছি 4, প্লাস -4 হয়েছে। পি থেকে এস, পি হলো কত 16, এস হলো কত 19, +3 হয়েছে, ডি হলো কত 4, জি হলো 7, +3 হয়েছে। এইটাই ছিল আমাদের কোড, যেটা হলো +-4 -4 +3 +3। ঠিক আছে, তাহলে অপশন ডি হবে। তোমরা যখন দেখতে পাচ্ছ প্রথম তিনটে অপশন এটা ফলো করেনি, তাহলে কি করবে তোমরা থার্ড ফোর্থ অপশনটা টিক দিয়ে চলে আসবে, ওইটাই অ্যান্সার হবে। ঠিক আছে, নেক্সট কি বলেছেন, রিড দ্য ফলোইং স্টেটমেন্ট, read the following statement and conclusion carefully assuming the
ইনফরমেশন গিভেন দ্য স্টেটমেন্টস আর ট্রু, মানে স্টেটমেন্টকে আমাকে 100% ট্রু মানতে বলেছে, ইভেন ইফ দ্য অ্যাপিয়ার্স টু দ্য ভেরিয়েন্স উইথ দ্য কমনলি নোন ফ্যাক্টস। আমরা যে নর্মালি যে জিনিসগুলো জানি সেটার সঙ্গে এটা কোনো রিলেশন নেই, আমাকে যা বলে দিয়েছে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টটাকে আমাকে কি মানতে হবে, আমাকে ফ্যাক্ট মানতে হবে, ঠিক আছে। বলেছে কি বলেছে, অল বটলস আর গ্লাস, যত বটলস আছে পুরো বটলসকে আমরা এটা দিয়ে ড্র করলাম, সেটা পুরোটা কিসের মধ্যে পড়ছে, গ্লাসের মধ্যে পড়ছে, সমস্ত বটলসটা গ্লাসের মধ্যে পড়ছে, ঠিক আছে। বলছে নো গ্লাস আর প্লেট, কোনো গ্লাসই প্লেট নয়, তো কোনো গ্লাসই প্লেট নয়, তাহলে গ্লাসের সঙ্গে কার রিলেশন নেই, প্লেটের কোনো রিলেশন নেই, প্লেটকে আমরা এটা দিয়ে ড্র করলাম। নো গ্লাস ইজ প্লেট, সাম প্লেটস আর স্পুন, কিছুটা প্লেট যেটা কি রয়েছে, যেটা হলো স্পুন, কিছুটা প্লেট যেটা হলো কিসে রয়েছে, স্পুনে রয়েছে, প্লেট আর স্পুনের মধ্যে কিছু অংশ মিশে আছে। এবার তোমাকে স্টেটমেন্ট কি দিয়েছে দেখো, এগুলো হলো স্টেটমেন্ট বলেছিল। এবার কনক্লুশনে যাচ্ছি, কনক্লুশন কি বলেছে, নো বটলস আর প্লেট, কোনো বটলস প্লেট নয়, দেখতে পাচ্ছি কোনো বটলস প্লেট নয়, হ্যাঁ দেখো বলেছে গ্লাসের সঙ্গে প্লেটের কোনো রিলেশন নেই, গ্লাসের সঙ্গে যদি প্লেটের কোনো রিলেশন না থাকে, আর পুরো বটলটাই কিসের মধ্যে পড়ছে, গ্লাসের মধ্যে পড়ছে, তাহলে বটলের সঙ্গে প্লেটের কোনো রিলেশন হবে না, কারণ কি পুরো গ্লাসটাই প্লেট নয়, গ্লাসের সঙ্গে প্লেটের যদি কোনো রিলেশন না থাকে আর পুরো বটলটাই যদি গ্লাসের মধ্যে থাকে, তাহলে বটল আর প্লেটের মধ্যে কোনো রিলেশন হবে না, তাহলে ফার্স্ট স্টেটমেন্টটা কি আছে, নো বটলস আর প্লেট, স্টেটমেন্টটা ঠিক আছে, নো বটলস আর প্লেট, ঠিক আছে। নো স্পুন আর গ্লাস, কোনো স্পুনই গ্লাস নয়, নো স্পুন আর গ্লাস, এবার বলেছে দেখো কোনো স্পুনই গ্লাস নয়, এই যে কোনো স্পুনই গ্লাস নয় এই কথাটা হতেও পারে না হতে পারে, কারণ কি দেখো আমরা এখানে যেটা দেখছি পি অ্যান্ড এস এর মধ্যে কি রিলেশন রয়েছে, কিছুটা মিশে আছে, এসটাকে যদি আমরা এইভাবে ড্র করি, এইভাবে তো ড্র করতে পারি, এসটাকে এইভাবে তো ড্র করতে পারি, ঠিক আছে, তখন গ্লাসের সঙ্গে স্পুনের মধ্যে কি রিলেশন চলে আসবে, রিলেশন চলে আসবে, তাহলে এক জায়গায় দেখতে পাচ্ছি হচ্ছে না, এক জায়গায় দেখতে পাচ্ছি স্পুন আর গ্লাসের মধ্যে রিলেশন চলে আসছে, তাহলে ভেন ডায়াগ্রাম দিয়ে এটা কি হয়ে যাচ্ছে, এইটা স্টেটমেন্টটা আমাকে কোনোভাবেই আমার যে স্টেটমেন্ট বলে দিয়েছে সেইখান থেকে এই কনক্লুশনটা আসা যাচ্ছে না, কোনো স্পুনই গ্লাস নয়, কোনো স্পুনই গ্লাস নয়, এটা যদি আসা যাচ্ছে না, তাহলে আমরা এখানে কি দেবো, আমরা এখানে দেবো হলো স্টেটমেন্ট ওয়ানটা ট্রু, যেটা 100% বলে দিয়েছে, সেকেন্ড ওরা আমরা কোনো স্টেটমেন্ট পাচ্ছি না, সেখানে আমাদের কি আসছে, কোনো ক্ষেত্রে স্পুন গ্লাসের সঙ্গে রিলেশন নাও হতে পারে, ভেন ডায়াগ্রামে আমি দেখতে পাচ্ছি, আবার যদি স্পুনটাকে আমি অন্যভাবে ড্র করি ভেন ডায়াগ্রামে, গ্লাসের সঙ্গে স্পুনের রিলেশন পাওয়া যাচ্ছে, তাহলে আমরা এটা কি করব, শুধু ফার্স্ট স্টেটমেন্টে আমরা 100% বুঝতে পারছি যে ঠিক আসছে, তো ফার্স্ট স্টেটমেন্টে অ্যান্সার হবে, সেকেন্ড স্টেটমেন্টটা হবে না, তাহলে অপশন কি হবে, অপশন বি হবে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, দেখো এখানে একটা কি বলেছে, দেখো লেটার আর নাম্বারের একটা সিরিজ দিয়েছে, এল ও এইচ, জে এম তার সঙ্গে 1 দিয়েছে, জে এম জি তার সঙ্গে 8 দিয়ে এইচ দিয়েছে, তারপরে এইচ কে এফ তার সঙ্গে 27 দিয়েছে, এফ আই ই 64 দিয়েছে, তারপর এটা জানতে চাইছে, আর আমরা যদি নাম্বার দিয়ে যদি দেখি, এটা হলো এই ওয়ানটা হলো 1-এর কিউব, এইটটা হলো 2-এর কিউব, এটা 1-এর কিউব, 27টা হলো 3-এর কিউব, 64 হলো তোমার 4-এর কিউব, তারপরেরটা তারপরের যে লেটারটা হবে, তারপরে যে সিরিজটা হবে তার মধ্যে কি হবে, 5-এর কিউব বসবে, 5-এর কিউব দিয়ে অপশন কটা রয়েছে, দুটো রয়েছে, তাহলে সেখান থেকে আমরা বুঝতে পারলাম নাম্বারের মধ্যে অপশন বি উত্তর হবে না, অপশন ডি হবে না, কোনটা হবে, যার শেষে 125 আছে, মানে 5-এর কিউব রয়েছে, 5-এর কিউব কত হয় 125, তাহলে দেখো এই যে দুটো নাম্বার আছে সেখানে লাস্টে কি আছে 125 আছে, ফার্স্ট লেটার ডি হবে, আমরা বুঝতে পারছি, কারণ কি ফার্স্ট লেটার সব জায়গায় ডি ছিল, ডি হবে, আমরা সেকেন্ড লেটার চেক করলে আমরা এর অপশন দিয়ে দিতে পারছি, আর থার্ড লেটারটা ডি, দুজনের মধ্যে সিমিলার আছে। সেকেন্ড লেটার দেখো, সেকেন্ড লেটার কি হয়েছে, সেকেন্ড লেটার ও থেকে কিসে হয়েছে, এম হয়েছে, ও থেকে যদি এম হয় তাহলে কত হয়, -2 হয়েছে, কারণ কি ও 15, এম হলো কত 30, এম থেকে কে, এম থেকে কি কে কি হয়েছে, এম হলো 13 আর কে হলো 11, তাহলে -2 হয়েছে, কে থেকে আই -2 হয়েছে, তাহলে আই থেকে -2 করলাম কত হবে 7, 7 এর মানে কি হলো জি, তাহলে অপশন কি হবে, অপশন এ, ক্লিয়ার। আমরা শুধু দেখো শুধু দুটো জিনিস সলভ করলাম, একটা হলো নাম্বারের সিরিজটা দেখলাম যে 125 আসছে, তার থেকে আমরা দুটো অপশনকে বাদ দিয়ে দিলাম, আর ফার্স্ট অ্যান্ড থার্ড লেটার দুটোর ক্ষেত্রে কি আছে, ডি আছে, তাহলে ওইটা চেক করার দরকার নেই,
মানে মাঝখানেরটাকে চেক করলাম, মাঝখানেরটা কি হলো দেখতে পাচ্ছি -2 করে 2 করে জাম্প করছে, তাহলে আই হলো 9, আই এর কোড হলো 9, সেখান থেকে -2 করলে আসছে হলো 7, 7 এর কোড হলো জি, তাহলে মাঝখানেরটা নাম্বার লেটারটা কি হবে, মাঝখানের লেটারটা জি হচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে এখানে, হ্যাজ আর হ্যাজ অ্যান্ড পার্সেন্টেজের ভ্যালু বের করতে দিয়েছে। ঠিক আছে, দেখো আমরা তার কিছু ভ্যালু বলে দিয়েছে, আর এখানে সব কটারই দেখতে পাচ্ছি অপশানের মধ্যে ম্যাক্সিমাম যে ফার্স্ট লেটারটা রয়েছে, ফার্স্ট লেটারটা কি রয়েছে এইচ, আর একটা অপশানে কি রয়েছে ওয়াই রয়েছে। ঠিক আছে, আর সেকেন্ডটার ক্ষেত্রে পার্সেন্টেজের সব কটা ফার্স্ট লেটারে কি রয়েছে পি রয়েছে। তাহলে আমরা বুঝতেই পারছি যে এই যে কে থেকে পি হবে, কে থেকে কি হবে পি হবে, কে থেকে যদি পি হয় আমাকে কি দিয়েছে এখানে হ্যাজের ভ্যালু বের করতে দিয়েছে, একটা কোনো কিছু হবে যার কোডটা কি হবে, যার কোডটা বলে দিয়েছে আমাকে এম টি অ্যান্ড জেড, আর তোমাকে বলে দিয়েছে কে পি এক্স, এর কোডটা তোমাকে জানতে চেয়েছে, যেটা এখানে দিয়েছে যেটাকে ইন্ডিকেট করেছে হ্যাজ দিয়ে, যেটাকে এখানে পার্সেন্টেজ দিয়ে ইন্ডিকেট করেছে। ঠিক আছে, এবার দেখো কে থেকে তো পি হয় বোঝা যাচ্ছে, কে থেকে পি হয়েছে, কে থেকে পি কিভাবে হতে পারে, এক নম্বর হলো কে এর অপোজিটই হলো পি, আমরা এটা মনে রাখি হলো কলকাতা পুলিশ কেপিবি দিয়ে, কে অ্যান্ড পি হলো একে অপরের অপোজিট। ঠিক আছে, এটা দিয়ে হতে পারে। এবার অপোজিট কি হচ্ছে, তাহলে এম এর অপোজিট কি হয়, এম এর অপোজিট হয় এন, এম হলো 13, তার অপোজিট হলো এন। ঠিক আছে, এন দিয়ে কি আছে, তাহলে এটা অপোজিট রিলেশন ফলো করছে না, তাহলে যদি আমার তাহলে এখানে কি হওয়া ছিল এন হওয়া উচিত ছিল, আর এন দিয়ে কোনো অপশানই নেই, তাহলে এন দিয়ে যদি অপশানই না থাকে তাহলে এটা অপোজিট রিলেশনকে ফলো করছে না। তাহলে কে থেকে পি হতে গেলে তাহলে কত হয়, +5, তাহলে কে থেকে পি হয়েছে +5 করে, তাহলে এমটাও এসেছে কোনো নাম্বারের সঙ্গে কি হয়েছে, কোন লেটারের সঙ্গে +5 হয়েছে তারপরে এসেছে, তাহলে সেই অনুসারে যদি হয়ে থাকে তাহলে এখানটা কি হতে পারে, এম থেকে আমরা -5 করব, এম থেকে যদি -5 করি তাহলে সেইটা আসে হলো 13 এর কোড, যার থেকে -5 করলে কত হয়, সেটা হয়ে যাচ্ছে হলো তোমার এইচ, বা এইটাকে এইভাবেও দেখতে পারো, এইচটা বসিয়ে তার সঙ্গে +5 করতে পারো, সেটাও হয়, কারণ দুটো তাহলে সিরিজ সিকোয়েন্স সেম হবে। এই দেখো পি থেকে এবার দেখতে হয়, পি থেকে দেখতে পাচ্ছি এই যে অপশনটার মধ্যে সব জায়গায় পি ডাব্লিউ আছে, সেকেন্ড লেটার কি রয়েছে ডাব্লিউ রয়েছে, তাহলে পি থেকে ডাব্লিউ হয়েছে, পি থেকে ডাব্লিউ করতে গেলে কি করতে হয়, পি হলো 16, এক্ষেত্রে ডাব্লিউ যদি যেতে চাই তাহলে ডাব্লিউ যেতে গেলে আমাকে কত করতে হবে, আমার ডাব্লিউর কোড হলো 23, 23 যদি হয় তাহলে হচ্ছে আমাকে 7 অ্যাড করতে হচ্ছে, 7 অ্যাড করতে হচ্ছে +7, তাহলে এখানে ডাব্লিউ হচ্ছে। তাহলে আমরা সেকেন্ডটাও দেখবো এমন কোনো লেটার যার সঙ্গে ডাব্লিউ 7 অ্যাড করার পর টি এসেছে, তাহলে 7 অ্যাড করার পর টি এসেছে, তার মানে টি থেকে যদি আমি 7 মাইনাস করি তাহলে সে লেটারটা পেয়ে যাবো, টি থেকে যদি 7 মাইনাস করি আমার লেটার কি আসছে, দাঁড়াও, ও এখানে কে আর আছে, এখানে পি না এখানে আর হবে, অপশানটার মধ্যে কে আর এক্স দিয়েছে, না আর হবে, তাহলে আর যদি আর হলো কত 18, আর তার থেকে ডাব্লিউ হচ্ছে 18 থেকে ডাব্লিউ হলে এখানে কত হচ্ছে +5 হচ্ছে, তাহলে আর থেকে +5 হচ্ছে, তাহলে টি থেকেও তাহলে কি হতে হবে, টি কারোর সঙ্গে +5 এসেছে, তাহলে কার সঙ্গে +5 হয়ে টি আসতে পারে, সেটা হলো ও, তাহলে এখানটা কি হবে ও, ওর সঙ্গে যদি আমরা +5 করি তাহলে কি আসবে টি আসবে। এক্স হলো কত, এক্স হলো 24, ঠিক আছে 24, এবার এর ক্ষেত্রে আমরা যদি দেখি তার সঙ্গে +5 করে, দুবার +5 হয়েছে, এক্স এর সঙ্গে +5 করে দেখি, এক্স এর সঙ্গে যদি +5 করে দেখি তার অপশন কি আসছে, এক্স হলো 24, তার সঙ্গে +5 করলে কি আসে সি আসে, যার কোড হলো 3। ঠিক আছে, +5 করে প্রথমে দেখো কিভাবে +5 হচ্ছে, দেখো এক্স এর পর ওয়াই জেড দুটো লেটার, তারপরে তিনটে লেটার এ বি সি, আবার প্রথম থেকে শুরু হচ্ছে, তো এ বি সি তাহলে সি হচ্ছে, তাহলে এখানেও +5 হচ্ছে, তাহলে জেড এর সঙ্গে জেড এসেছে +5 হয়ে, +5 তার মানে জেড থেকে যদি আমি -5 করি সেই লেটারটা পেয়ে যাবো, -5 করলে কি আসে ইউ আসে, তাহলে কোডটা কি হলো, হ্যাজের ভ্যালু আসলো হলো এইচ ও ইউ, অ্যান্ড পার্সেন্টেজের ভ্যালু আসলো পি ডাব্লিউ সি, তাহলে এইচ ও ইউ অ্যান্ড পি ডাব্লিউ সি অপশন ডি, ক্লিয়ার? তাহলে সব জায়গায় তাহলে কি হয়েছে +5 +5 +5 করে অ্যাড হয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো,
আমাকে একটা এখান থেকে কি দিয়েছে, কোনটা এই সিকোয়েন্সটাকে ফলো করছে না সেটা জানতে চাইছে, অড অন আউট দিয়েছে। এখানে দিয়ে দিয়েছে এ এর ভ্যালু ডি জি কে কিউ, জি কে এন টি, এন আর ইউ এ অ্যান্ড কিউ ইউ এক্স ডি। তাহলে আমরা প্রথম অপশানটাকে প্রথমে দেখবো কি সিকোয়েন্স ফলো করছে। এটা কি, ডি জি কে কিউ, প্রত্যেকটার পজিশনাল ভ্যালু লিখে নেবে তলায়। ডি এর পজিশন ভ্যালু 4, জি এর হলো 7, কে এর হলো 11, কিউ এর হলো 17। এবার দেখুন, তাহলে 4 থেকে 7 প্লাস 3, 7 থেকে কে প্লাস 4, 11 থেকে 17 মানে হলো প্লাস 6, প্লাস 3 প্লাস 4 প্লাস 6। এই যে প্রথমটা ফলো করেছে প্লাস 3 প্লাস 4 প্লাস 6। সেকেন্ডটা দেখো, জি কে এন টি, জি কে এন টি যদি হয়, জি এর হলো 7, কে এর হলো 11, এন এর হলো 14, টি হলো 20। এটাও কত হয়েছে, প্লাস, হ্যাঁ প্লাস 4 হয়েছে। এন থেকে এটা হয়েছে প্লাস 3, আর এখানে হয়েছে কত, প্লাস 6। ঠিক আছে, পরেরটা দেখছি, এন আর ইউ এ, এন এর হলো 14, আর এর হলো 18, ইউ এর হলো 21, আর এর হলো 1। এখানে হবে দেখছি 14 থেকে 18, 14 থেকে 18 গেছে প্লাস 4 হয়েছে, 18 থেকে 21 প্লাস 3 হয়েছে, অ্যান্ড এ থেকে প্লাস 7, যদিও এখান থেকে গেছে কত হয়েছে, প্লাস 7 হয়েছে। 21-এর পর প্লাস 5টা লেটার প্লাস 6 করেছে, প্লাস 6 আসবে। ঠিক আছে, প্লাস 6 করলে সেটা কত আসবে, এটা এ আসছে। ঠিক আছে, তাহলে কোনটা, প্লাস 4 প্লাস 3 প্লাস 6, প্লাস 4 প্লাস 3 প্লাস 6, এই দুটো লেটার সেম সিকোয়েন্স ফলো করছে। তার মানে এই যে কিউ ইউ এক্স ডি, এইটাও এই সিকোয়েন্সটাই ফলো করবে, প্লাস 4 প্লাস 3 প্লাস 6। ঠিক আছে, তাহলে এই তিনটে হলো সিমিলার প্যাটার্ন ফলো করছে, শুধু এই যে প্রথম যে অপশনটা রয়েছে সেটা ফলো করছে হলো প্লাস 3 প্লাস 4 প্লাস 6, যেটা আলাদা প্যাটার্ন ফলো করছে। তাহলে অপশন কোনটা হবে, অপশন এ হবে। ঠিক আছে, দেখো আমরা কি করলাম, বি অ্যান্ড সি অপশনকে দেখলাম, বি অ্যান্ড সি অপশনের মধ্যে দেখতে পাচ্ছি ওটা কি হচ্ছে, প্লাস 4 প্লাস 3 প্লাস 6 এই সিকোয়েন্সকে ফলো করছে। যদি এই সিকোয়েন্সটা যদি ফলো করে, সেই ক্ষেত্রে ডিও সেম সিকোয়েন্সই ফলো করবে, কারণ কি এটা অড ওয়ান আউট, অড ওয়ান আউটের মধ্যে তিনটে, তাহলে কি হবে, এই সেম সিকোয়েন্সটা ফলো করবে। যেইটা ফলো করছে না সেটা হলো কি, ডি জি কে কিউ, এটা ফলো করছে প্লাস 3 প্লাস 4 প্লাস তোমার 6। ঠিক আছে, ক্লিয়ার, তাহলে এইটা হবে অপশন এ। আবার একটা দেখো কি দিয়েছে, নাম্বার সিরিজ দিয়েছে, তার মধ্যে বলেছে কিছু অড নাম্বারের সঙ্গে একটা কিছু অ্যাড করতে বলেছে, ইভেন নাম্বারের সঙ্গে কিছু এ করতে দিয়েছে দেখো, ওয়ান ইজ অ্যাডেড টু দা, ওয়ানকে অ্যাড করতে বলেছে ইচ ইভেন ডিজিটের সঙ্গে, প্রত্যেকটা যে ইভেন ডিজিট আছে তার সঙ্গে ওয়ান অ্যাড করতে বলেছে, অ্যান্ড টুকে সাবস্ট্রাক্ট করতে বলেছে ফ্রম ইচ অড ডিজিট, প্রত্যেকটা অড ডিজিট থেকে আমাকে কি বলেছে, টুকে সাবস্ট্রাক্ট করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা নাম্বারটা লিখে নেবো, 2 7 5 6 4 9 3। এখান থেকে বলেছে ওয়ান অ্যাড হবে ইচ ইভেন ডিজিটের সঙ্গে, প্রত্যেকটার সঙ্গে ওয়ান অ্যাড হবে, প্রত্যেকটা ইভেন ডিজিটের সঙ্গে। তাহলে ইভেনের সঙ্গে যদি আমি ওয়ান অ্যাড করি তাহলে কত হয়ে যায়, +1, তাহলে এটা 3 হয়ে গেল। আর 2 সাবস্ট্রাক্ট করবো প্রত্যেকটা অড ডিজিটের সঙ্গে, 7, তার সঙ্গে -2 করবো, তাহলে কত হয়ে যাবে, 5, 5 থেকেও কি হবে, -2 হবে। তাহলে -2 করলে কত হবে, -2 হবে, -2 করলে 3, 6 হলো একটা ইভেন ডিজিট যার সঙ্গে +1 হবে, 7, 4 তার সঙ্গে +1 হবে যেটা হলো 5, 9 থেকে -2 হবে সেটা হলো 7, 3 থেকে -2 হবে যেটা হলো 1। ঠিক আছে, এবার জানতে চেয়েছে হুইচ অফ দ্য ফলোইং ডিজিট উইল বি সেকেন্ড ফ্রম দ্য লেফট, লেফট থেকে কোনটা সেকেন্ডে পড়ছে, দ্য নিউ নাম্বার ফর্ম, নিউ নাম্বার ফর্ম যেটা হচ্ছে লেফট থেকে সেকেন্ডে পড়ছে কি, 5, অপশন এ। এটা যদি দেখো, এটা যদি তোমরা পড়ে নাও যে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ডিজিট উইল বি দ্য সেকেন্ড ফ্রম দ্য লেফট, লেফট থেকে সেকেন্ডে কে হচ্ছে, তাহলে আমাকে পুরোটা করতেও হবে না, মানে এই যে বাকি অপশনগুলো না করলে হয়ে যাবে। আমরা যখন দেখতে পাচ্ছি 7 থেকে -2 করলে 5 চলে আসছে, সেটা দেখে আমরা অপশন এ কে ট্যাপ করে দেবো। ঠিক আছে, নেক্সট দেখো, হুম, বলেছে সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ ওয়াইও ইউআর
ইউরের কোড বলে দিয়েছে হলো 5683, ইউনিটের কোড বলে দিয়েছে তোমার কত 2519, ঠিক আছে, এখান থেকে ইউ এর কোড জানতে চেয়েছে। এবার দেখো এই যে দুটো ইউর অ্যান্ড ইউনিট, এদের দুজনের মধ্যে কমন কোন লেটারটা রয়েছে, সেটা হলো ইউ, ইউটা হলো কমন, এখানেও ইউ রয়েছে, এইখানে ইউ রয়েছে, দু জায়গায় ইউ রয়েছে, তাহলে এদের এই যে দুটো নাম্বার আছে যে 5683 অ্যান্ড 2519, এদের দুজনের মধ্যে কোনো না কোনো নাম্বার কি হবে, কমন হবে। কোন নাম্বারটা কমন দেখো, এটা হলো 5 নাম্বারটা কমন, তাহলে অ্যান্সার কি হবে 5। ক্লিয়ার? অপশন ডি। নেক্সট দেখো, এখানে একটা নাম্বার দিয়ে দিয়েছে, নাম্বারের সিরিজ দিয়েছে, নাম্বারের সিরিজের পরে নেক্সট নাম্বার কি হবে, কোশ্চেন মার্কের ভ্যালু বের করতে দিয়েছে, ঠিক আছে। প্রথমে দিয়েছিল 756, 756, এই 756 থেকে বলেছে 752, তাহলে আমরা কত মাইনাস করলে 752 যেতে পারি, -4 করলে যেতে পারি। 752 থেকে বলেছে হলো 744, 752 থেকে 744 এর মধ্যে গ্যাপ কত পড়ছে, গ্যাপ পড়ছে হলো 8 এর, তাহলে মাইনাস কত হয়েছে, -8। এবার দেখো 744 থেকে 728, তাহলে কত গ্যাপ পড়ছে, ওইদিকে যদি মাইনাস করি আমার আসছে হলো 14, আর এখানে 2 -16 আসছে, এখানে 14 30 গেলাম, তার থেকে -2 করলাম, তাহলে হলো 60। আর 728 থেকে আসতে হলো 696, এটা কত মাইনাস হচ্ছে, এটা দেখো মাইনাস হচ্ছে 32, ঠিক আছে। আমরা এখান থেকে বুঝতে পারছি এই যে 4 তার ডাবল হয়ে পরেরটা মাইনাস হচ্ছে, কত হচ্ছে, মাল্টিপ্লিকেশন 2 হয়ে যাচ্ছে। দেখো 8 এখান থেকে 16 গেছে, মাল্টিপ্লিকেশন 2 হয়েছে, 16 তার থেকে -32 হয়েছে, এটাও মাল্টিপ্লিকেশন 2 হয়েছে, 32, তারপর আমরা মাল্টিপ্লাই 2 করবো, যেটা হলো -64, 64 কোথা থেকে মাইনাস হবে, 696 থেকে, 696 থেকে আমরা যদি 64কে মাইনাস করি, 6 থেকে 4 গেল, তোমরা হবে 2। দেখো ইউনিট ডিজিট 2 কোথায় রয়েছে, ইউনিট ডিজিট 2 আছে হলো 3-তে, তাহলে ইউনিট ডিজিট দেখেই আমরা বুঝতে পেরে গেলাম 632, আমাকে বাকিটা চেক করারও দরকার নেই, ইউনিট ডিজিট দিয়ে দেখে নিলাম, এখানে 6 ছিল, 6 থেকে আমি 4 মাইনাস করলাম, আসলে হলো 2, তাহলে অ্যান্সার হবে সি, ঠিক আছে। ক্লিয়ার? আজকের ক্লাস এখান এতটা পর্যন্তই, 15খানা কোয়েশ্চেন হলো, তোমরা এটাকে আবার পড়ো, পড়ে দেখো, যদি কোনো জায়গায় অসুবিধা হয় সেটা ভিডিওটাকে রিভাইন্ড করে দেখে নেবে, আর তারপরে তোমরা এই ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে অন্য তোমাদের বন্ধু যারা আছে তাদেরকে তোমরা সাজেস্ট করো এই অ্যাপের সঙ্গে জুড়তে, অ্যাপ ডাউনলোড করতে, করে আমাদের ক্লাসের সঙ্গে লাইভ হতে, ঠিক আছে। ক্লিয়ার স্টুডেন্ট? আজকের জন্য এতটাই।